রজস্বলা অবস্থায় বা পিরিয়ড চলাকালীন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে ভরা সভায় নিয়ে এসেছিল দুঃশাসন। সবার সামনে শরীর থেকে পোশাক খুলে নেওয়া শুরু করেছিল। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার সুবিচারকেও অন্ধ বানিয়ে নিঃস্ব হয়ে বসেছিল। রাজা তোষামোদকারী মহারথীরা প্রতিবাদ না করে তামাশা দেখছিল। মহাভারতের এই কাহিনী কম বেশি সকলেই জানেন। দ্রাপর যুগ হোক, কলিযুগ, মহাভারতের দ্রৌপদী হোক, কিংবা দিল্লির নির্ভয়া, কিংবা আরজিকরের ডাক্তার মেয়েটি, কাহানি বরাবর একই থেকেছে, শুধু কাহানির চরিত্রগুলি বদলাতে থেকেছে। তাই আজ বড় আলোচনা করি সেই কাহিনী থেকে কি কি শিক্ষণীয় রয়েছে। রাজনীতি। ধৃতরাষ্ট্র রাজা হওয়া সত্ত্বেও নিশ্চুপ হয়ে একজন মহিলার সম্মানহানি হওয়ায় সাক্ষী থেকেছিলেন। ভীষ্ম, দ্রোণ, কৃপর মতো মহারথীরা যেখানে তারা অন্য যে কোনো অন্যায়ের বিষয়ে গর্জে উঠতেন, সেখানে এই বিষয়ে রাজার বিরুদ্ধে যেতে পারেননি, কারণ রাজনীতি তাদের হাত পা বেঁধে রেখেছিল। তাদের কেউ রাজাকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, কেউ বা রাজার টাকায় নিজেকে বিকিয়ে দিয়েছিলেন। তাই চোখের সামনে এত বড় অন্যায় ঘটা সত্ত্বেও তারা চুপ ছিলেন। এর থেকে বোঝা যায় যে রাজনীতিতে তাপর তাপর মহারথীকেও পঙ্গু বানিয়ে দেয়। প্রতিশোধ। মহাভারতের সবচেয়ে নৃশংসভাবে যদি কারোর মৃত্যু হয়ে থাকে তাহলে সেটা দুঃশাসনের। ভীম দুঃশাসনে হাত পা ছিঁড়ে নিয়ে বুক চিরে রক্তপান করেছিলেন। বিচার ব্যবস্থা যখন সুবিচার দিতে পারে না, তখন প্রতিশোধই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। বর্তমান যুগেও ধর্ষকদের একমাত্র শাস্তি হওয়া উচিত যন্ত্রণাদায়ক মৃত্যু, ঠিক দুঃশাসনের মতো। এমনকি ফাঁসিও এদের জন্য ছোট শাস্তি। কিন্তু যে আইন নির্ভয়ার একজন আসামিকে 10,000 টাকার সেলাই মেশিন থেকে ছেড়ে দেয় নাবালক থাকাকালীন ঘটনাটা ঘটাবার জন্য, সেই আইনের থেকে এমন শাস্তি আশা করাটা হাস্যকর। সেই জন্য ভীম সুবিচারে আশা না করে প্রতিশোধের পন্থায় বেছে নিয়েছিল। পুরুষ। যারা মনে করেন পুরুষ মানেই ধর্ষক মানসিকতা, তারা ভুল। দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল একজন পুরুষ, কিন্তু দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিল শ্রীকৃষ্ণ, তিনিও একজন পুরুষ। প্রতিশোধ নিয়েছিল ভীম, তিনিও একজন পুরুষ। একজন নারী যদি পুরুষের কাছে সবচেয়ে বেশি অসুরক্ষিত হয়, তাহলে সে পুরুষের কাছে সবচেয়ে বেশি সুরক্ষিত। নির্ভর করছে সেই পুরুষটি দুঃশাসন নাকি কৃষ্ণ। ধর্ষণের বিরুদ্ধে লড়াইটা যদি নারীর একমাত্র লড়াই কখনো ছিল না। চিরকাল সন্তান তার মায়ের সুরক্ষার জন্য, বাবা তার মেয়ের সুরক্ষার জন্য, ভাই তার বোনের সুরক্ষার জন্য, স্বামী তার স্ত্রীর সুরক্ষার জন্য, প্রেমিক তার প্রেমিকার সুরক্ষার জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করে এসেছে। তাই লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই হোক, পুরুষের বিরুদ্ধে নারীর লড়াই নয়। কর্মফল। দুঃশাসন, দুর্যোধন এরা ছিল বিকৃত মনা সাইকোপ্যাথ। এরা যে অপরাধ করবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু সেই সবাই সবচেয়ে বড় দোষ ছিল রাজা ধৃতরাষ্ট্রের। রাজার কাজ তার রাজ্যের একজন নারীকে সুরক্ষা দেওয়া, আর তবুও কোনোভাবে অপরাধ ঘটে গেলে সেখানে রাজার কাজ অপরাধীকে চরমতম শাস্তি দেওয়া। রাজা সেদিন পারতেন সেনাদের আক্রমণে রাজার সুপুত্রদের শাস্তি দিতে, কিন্তু সেটা তিনি করেননি। ফলাফল হিসেবে দুঃশাসন শুধু তার একা শাস্তি পায়নি, সেই সবার প্রত্যেকের কর্মফল পেয়েছিল যারা সেদিন চুপ করে তামাশা দেখছিল। কেউ ছাড় পায়নি। সবশেষে রাজাকে তার রাজ্য হারাতে হয়েছে। সেই রাজা সেদিন শেষে সেগুলো কিছুই টিকে রাখতে পারেনি। মেরুদণ্ড। কৌরবদের 100 জন ভাইয়ের মধ্যে 99 জন দ্রৌপদীর হেনস্থার জন্য মজা লুটেছিল। শুধু একজন উঠে দাঁড়িয়ে 99 জনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, তার নাম হলো বিকর্ণ। বেশি কিছু করতে না পারলেও সে নীরব দর্শক হয়ে তামাশা দেখেনি, সবার ছেড়ে বেরিয়ে গিয়েছিল। গোটা পৃথিবীর সবাই মেরুদণ্ডহীন হয়ে গেলেও অন্তত একজন প্রতিবার উঠে দাঁড়ায় শীত দ্বারা সোজা রেখে। তারাই পৃথিবীর অক্ষরেখা, তাদের জন্যই এখনো পৃথিবী টিকে রয়েছে। কুরুক্ষেত্র। একজন নারীকে অসম্মান করার জন্য মহাভারত এমন এক বিভীষিকাময় যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধ গোটা একটা যুগকে অন্তিম যাত্রার পথে নিয়ে চলে গেছিল, যার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ। সমস্তটাই শুরু হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে। ইতিহাস সাক্ষী আছে, নারীকে অবলা ভেবে যখনই কেউ তার সম্মানে হাত দিয়েছে, তখনই তার পরিণতি মর্মান্তিক হয়েছে। সে মহিষাসুর হোক, রাবণ হোক, কিংবা দুঃশাসন। অথবা সারসংক্ষেপ এটাই যে পৃথিবীতে যতদিন দ্রৌপদীরা থাকবে, যতদিন দুঃশাসনের জন্ম নিতেই থাকবে। শাস্তি দেবার জন্য অন্ধ ধৃতরাষ্ট্রকে বিচারের অপেক্ষায় থাকলে চলবে না, বরং প্রত্যেককে অর্জুন কিংবা ভীম হয়ে উঠতে হবে। তাতে শতবার কুরুক্ষেত্র হলেও হোক।